সবাইকে জানাই গুড মর্নিং। আমি পম্পি চলে এলাম তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো যাই হোক, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সকলকে। সবার পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক এই কামনা করছি। তো সকালবেলা উঠেছি, কালকে ছিল রবিবার আর এটা ছিল সোমবারের ব্লগটা। কবে দেখতে পাবে সেটা আমি বলতে পারছি না। তো যাই হোক, চেষ্টা করব তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করার। সকালে উঠলাম, উঠে বাসি কাজকর্ম তো সারতেই হয়, তার সাথে টমিকে সকাল সকাল কিন্তু বের করতে হয়, কারণ ওর পেশাব পটি থাকে। তো যাই হোক, চিল্লাচিল্লি করে, কোনো দিন লেট হয় উঠতে, তখন একটু চিল্লাচিল্লি করে, তখন তাড়াহুড়ো করে বের করতে হয়। তো আমার যখন ডেলিভারি হয় তখন কিন্তু আমি আমার মেয়ে হওয়ার সময় হাসপাতালে এই যে হাউসকোট নাইটিগুলো সেগুলো কিন্তু আমি দুটো কিনেছি। তো এই কাটা নাইটিগুলো সেরকমভাবে কিন্তু আমি বাড়িতে পরি না, কারণ আমি মানুষটা যদিও মোটু আর কি। তো মানুষটা আমি মোটু, কিন্তু এই নাইটিগুলো আমার কাছে শর্ট হয় সামনের দিকে, ভিতর দিকে মনে করো এই যে এরকমভাবে ছায়ার মানে কাট কাট করে দেখা যায়। তো কালকে তাড়াহুড়োর মধ্যে রাত্রেবেলা সন্ধ্যার দিকে স্নান করে সন্ধ্যা টন্ধা দিয়ে টিয়ে এটাই পরেছি। তো আমি জানি যে আজকে মাটির কাজ আমাকে করতে হবে, তো সে কারণে এটাই পরে নিয়েছি। তো এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেউ মাইন্ড করো না। এখন হচ্ছে আমি রান্নাঘর পুরো ঝেড়ে ঝুড়ে নিয়েছি, ডিব্বা কৌটা যেগুলো আছে সেগুলো একটু মুছে নিয়েছি। পুরো উঠানটাকে দেখো ঝকঝক করে একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আমার উঠানে কিন্তু অনেক ঘাস আছে, প্রত্যেকটা ঘাস আমার হাত দিয়ে উঠানো সম্ভব নয়, সে কারণে একটু এরকম দেখা যায়। তো আমি তো মনে করো কালী পুজোর পরের দিন মানে ভয়েস ওভার দিয়েছিলাম, এডিট করেছিলাম। কালী পুজোর দিন আমি স্টোরি দেখে এটাই বুঝলাম যে আমার ফ্রেন্ড লিস্টে মানে 80% মানে ছাদের বাড়ি ঘর এরকম ব্যাপার, সবাই লাইটিং ঝাড়বাতি ঝুলাচ্ছে, মানে স্ট্যাটাস মারছে, এটাই দেখলাম। তো আমি বোধহয় একমাত্র ব্যক্তি যে তাদের লিস্টে, আমার ফ্রেন্ডগুলোর লিস্টে আমি হয়তো একমাত্র ব্যক্তি যার বাড়িঘর এরকম। তো এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। ভালোবাসা ও সুখ থাকলে কুড়ে ঘরেও শান্তিতে থাকা যায়, বসবাস করা যায়, এটুকু আমি মানি। আমার সব দিক দিয়ে ভরপুর, আমার কোনো দিক দিয়ে কোনো রকম খামতি বর্তমানে নেই। আমাকে ভগবান ভরপুর দিয়ে রেখেছে, যা দিয়েছে আমি তাতেই সন্তুষ্ট। তবে এই কথাটা বলার একটা মানে আছে, এর জন্যে আমি বললাম, কেউ আবার এটাকে অন্যভাবে গায়ে মেখে নেবেন না। তো এবার আমি কলের পাটটাও ঝাড় দিয়ে নিচ্ছি। কলের পাটটা আমি প্রায় ঝাড় দিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো কলের পাটটা পাকা করব, বাড়িঘরের যেগুলো কাজ পাকিয়েছে সেগুলো করব। এখন অনেক 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 কাজ ঘরে, বাড়িতে এখনো অবধি মাটিটা দেওয়া হয়নি। তো এই যে আমার মেয়ে, কোন সময় আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে করতে কোন সময় গিয়ে 3টা গোলাপ ফুল একবারে ছিঁড়ে মিড়ে নিয়ে চলে এসেছে। পরে দেখতে পাচ্ছি যে ও গোলাপ ফুল ছিঁড়ে নিয়ে এসেছে। তার কারণ হচ্ছে গাছটা তো এখন অনেকটা ছোট, ওই গোলাপ গাছটা, তার মধ্যে মেয়ে তো দিন দিন লম্বা হচ্ছে, ও এখন পারে মানে হাত দিয়ে ছিঁড়তে। এখন ছিঁড়ে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে যে মা মা। আমি তখন দেখলাম যে হাতে দুটো ফুল, অলরেডি ফুলগুলো নষ্ট করে ফেলেছে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু ফুল ভীষণ ভালোবাসি, ফুল ফল গাছ যাই হোক না কেন খুব ভালোবাসি। আমার মতো হয়তো তোমরাও ভালোবাসো, কিন্তু যে হোক না কেন ফুল ছিঁড়লে কতটা মাথাটা গরম হয় সেটা বলার মতো নয়। তোমরা সেটা আশা করি জানতে পারো, বা মানে জানতে পারো কি তোমরা জানো। তো যাই হোক, আমি কিন্তু আজকে পায়ে আলতাও একটুখানি বিকালবেলা পরে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেরকমভাবে, সব কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তারপরে আমি সন্ধ্যার মনে করো সন্ধ্যার আগে আগে ওই 4:30 নাগাদ নারকেলের নাড়ু, তারপরে হচ্ছে সুজি লুচি বানানোর জন্য রেডি হচ্ছিলাম। আর আমার বর যেহেতু হচ্ছে মানে ওই আলুর প্যাকেট নিয়ে এসেছে, আগের একটা শর্ট ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম। তো ওগুলোকে আমি উদ্বোধনটা করি, কয়েকটা আলু বের করে কাটি। আর প্রদীপ যা হাবি জাবি সব কিছু কিন্তু আমি ধুয়ে টুয়ে শুকোতে দিয়েছি। তো ফাইনালি দেখো সন্ধ্যায় কিন্তু হয়ে গেছে, আমার কাজ প্রায় শেষের দিকে। আজকে আমার তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, কারণ সকাল সকাল উঠেই তো আমি কাজে লেগে পড়েছি। তো যাই হোক, পুরোপুরি কাজ কিন্তু একদম হওয়ার দিকে, শেষের দিকে, এখন শুধু পুজোটা দেওয়ার বাকি। তো সন্ধ্যা আমি দেখলাম যে কখন দিতে হবে সেটা দেখার পঞ্জিকা দেখলাম, পঞ্জিকা দেখার পরে ভাবলাম যে না এখনই দেওয়া যাবে। 4:30 নাগাদ আমি কিন্তু পুরোপুরি দিয়ে নিয়েছি পুরো বাড়িতে। আর আমার যেহেতু জেঠু শ্বশুর মারা গেছে, তো জেঠু শ্বশুর মারা যাওয়ার 1 বছর এখনও হয়নি, এই সামনেই বাৎসরিক। তো এর জন্য কিন্তু আমরা কলা গাছ কোনোভাবেই পুজো দিতে পারবো না, কলা গাছে কোনো বাতি দিতে পারবো না। তো সেই কারণে আমাদের মাটিতেই দিতে হবে। তো এই জায়গাটা পরিষ্কার করে একটু মুছে টুছে নিয়ে এখানেই রেডি করেছি, এখান থেকে নিয়ে তারপরে যে জায়গা মতো আমরা দিয়ে দিয়েছি।
তো পুরো বাড়িটা আমি তোমাদেরকে আর ভালোভাবে দেখাতে পারিনি, কারণ বর ফোনটা নিয়ে বাজারে চলে গেছে। যখন চারিদিকে প্রায় নিভে যাওয়ার মতন অবস্থা, তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমরা যেহেতু কাল পরশুর মধ্যে আলু লাগাবো, বাঁধাকপি ফুলকপি লাগাবো, তো সে কারণে কিন্তু সেখানেও একটা বাতি দিয়েছি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা আমি তো পেজে আর সেরকমভাবে ভিডিও ছাড়ি না, তাই তোমরা পেজে দেখতে পাবে না। তো যাই হোক, তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর ধামাকাদার ব্লগ আসছে, ধূপগুড়িতে আমরা 2-1 এর মধ্যে যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো।